বলে থাকে। এজন্য আমি বলেছিলাম যে তথ্য মন্ত্রণালয় তার অধীনে একটা আইনজীবী প্যানেল তৈরিতে কাজ করছে, যে প্যানেলটি আসলে এই ব্যাপারগুলোকে আইনগতভাবে ডিল করবে। আমি আপনাদেরকে এই খবরটা দিতে চাই, সুখবর, প্রায় সবার জন্য সুখবর, কারো কারো জন্য দুঃসংবাদ এভাবে বলতে পারি। সুখবর আমাদের আপামর মানুষের জন্য, সেটা হচ্ছে তথ্যের নামে আমাদের উপরে যে ধরনের অত্যাচার বা অন্যায় হয়, তথ্যের দ্বারা কিন্তু অন্যায় হতে পারে, একটা মারাত্মক অস্ত্র। আমরা যে কেউ ডিসইনফরমেশনের শিকার হতে পারি, আমরা যে কেউ মারাত্মক মিথ্যা সাইবার বুলিং এর শিকার হতে পারি, আমরা ফেক ছবি ফেক ভিডিওর শিকার হতে পারি। সেই রকম মানুষদের জন্য সুখবর হচ্ছে এই আইনজীবী প্যানেল যেটার কথা বলা হচ্ছে, এটা গঠন সম্পূর্ণ হয়েছে। এটা কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস ছিল, বিজ্ঞাপন দিতে হয়েছে, ইন্টারভিউ হয়েছে, নানা রকম ভেরিফিকেশন ছিল, সব শেষে এই প্যানেল তৈরির কাজ শেষ। জাস্ট ফর্মাল প্রজ্ঞাপনটা বাকি আছে, এটা খুব দ্রুত দু একদিনের মধ্যেই হয়ে যাবে। এবং আমরা যেটা বলছিলাম, এটা কারোর জন্য দুঃসংবাদ তো বটেই, যারা এই কাজগুলো করেন তাদের জন্য। এই রাষ্ট্র, এই সরকার সিরিয়াস কগনিজেন্সে নিতে যাচ্ছে, আপনারা সতর্ক হয়ে যান। আমরা যারা ডিসইনফরমেশন বা এই ধরনের বুলিং তৈরি করি অথবা যারা শেয়ার করি, লিটারেসির প্রশ্ন আছে, এটা রাষ্ট্র বা সরকারের দায়িত্ব আছে যে সে মানুষকে লিটারেট করবে, সেই চেষ্টাও থাকবে, কিন্তু জনগণেরও যখন একটা মিডিয়াম কেউ ব্যবহার করে তার সচেতন হতে হবে। আগে যেমন মিডিয়ার ক্ষেত্রে এক ধরনের এডিটোরিয়াল ছিল, এডিটোরিয়াল প্রসেস এখনো আছে আমাদের মেইন স্ট্রিমের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়াতে যেহেতু নাই, আজকে এই ব্যাপারগুলো আসলে সবাইকে একটু বুঝে করতে হবে। আমরা খুব দ্রুত এটা করব এবং আপনারা নিশ্চিত থাকুন, ডিসইনফরমেশন বিশেষ করে, সাইবার বুলিং বিশেষ করে, এগুলো এই রাষ্ট্র সহ্য করবে না, সরকার সহ্য করবে না। স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে যেমন এই প্যানেল কাজ করবে, আবার সেই স্বতঃপ্রণোদিত হয়েও কাজ করবে, এবং এটা শুধু যে সরকারের প্রতি যে ডিসইনফরমেশন সেটা নিয়ে কাজ করবে, এটা নাগরিকদের সুরক্ষার জন্য আসলে তারা কাজ করবে। সুতরাং নাগরিকরাও যেন তাদের হয়রানি বা সমস্যা নিয়ে তথ্য দিতে থাকে। আমরা আশা করি এই প্যানেল কাজ শুরু করলে এগুলো আমরা কমিয়ে আনতে পারবো এবং আমরা দ্রুত করার চেষ্টা করবো। পরের অংশগুলোতে যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডেঙ্গু মোকাবেলায় সরকার কাজ করছে। একটা পরিসংখ্যান এরকম, 25 সালের জানুয়ারি থেকে 20 জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ছিল 17,218 জন। এবছর একই সময়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 10,857 জন। আক্রান্তের সংখ্যা অর্ধেকের একটু বেশি। গত বছর মৃত্যু ছিল 62 জন, এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 37 জন, এটা অর্ধেকের একটু বেশি। 37 জন আসলে আমরা সঠিকভাবে মনে করি না। প্রতিটা মৃত্যু ঠেকানোর জন্য সরকার কাজ করে, কাজ করছে, কাজ করবে। কারণ সবসময় বলি যে একটা সিস্টেম কাজ করা শুরু করতে একটু সময় নেয়। আমাদের দায়িত্ব আসার অল্প সময়ের মধ্যে এবার ডেঙ্গুর সময়টা শুরু হয়ে গেছে। আপনারা জানেন বর্ষার সময় এটা হওয়ার প্রবণতা বাড়ে। তারপর আমরা একটা সিগনিফিক্যান্ট উন্নতি, আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা গেছে। বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় 180 দিনে অর্জনের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক পদ্ধতিতে স্পট মার্কেট থেকে এলএনজি সরবরাহের লক্ষ্যে 40টি প্রতিষ্ঠানের তালিকাভুক্তি হয়েছে। এর মধ্যে আরেকটা বড় সুখবর হচ্ছে, স্থলভাগে তেল গ্যাস অনুসন্ধানের জন্য 150 কূপ খননের আওতায় এই পর্যন্ত 29টি কূপ খননের মাধ্যমে 270.8 মিলিয়ন MMCFD গ্যাসের উৎপাদন নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে বর্তমানে 125.3 MMCFD গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। 2030 সালের মধ্যে অবশিষ্ট কূপগুলো 121টি কূপ খনন করা হবে এবং 1491 MMCFD গ্যাস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা এই আলাপটা যখন আমরা অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেছি তখন বলেছি, মিডিয়াতেও প্রচুর এসছে, যে আমাদের শুধুমাত্র কিছু অলিগার্কের স্বার্থ রক্ষা করার জন্য আমাদের গ্যাস এক্সপ্লোরেশন বন্ধ ছিল। আমাদের স্থলভাগেই যে পরিমাণ সম্ভাব্য মজুদ আছে, এটার একটা হিসাব আছে। মোটামুটি বাংলাদেশের 25 বছর এখনো, যদি আমরা সব তুলতে পারি, 25 বছর চলার মতো গ্যাস আমাদের স্থলভাগেই আছে। তার সাথে আমাদের কিন্তু সমুদ্র সীমা, আমরা সমুদ্র বিজয়ের কথা প্রচুর বলেছি, কিন্তু আমাদের যে অফশোর যে মাইনিং সেটা করি নাই। মিয়ানমার বহু আগে গ্যাস তুলে ফেলেছে, সব তথ্য আমরা জানি। এই সরকার ইনফ্যাক্ট অফশোর মাইনিং এর জন্য চেষ্টা করে যাচ্ছে। সুতরাং এগুলো যদি করা যায়, আমাদের জ্বালানি নিশ্চয়তা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যাবে। খাদ্য মন্ত্রণালয় দেশের জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিরাপদ খাদ্য প্রবিধানমালা 2026 জারি করেছে। এই প্রবিধানমালা অনুযায়ী খাদ্যপণ্য বা খাদ্যোপকরণ উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন নিতে হবে। এবং আপনারা দেখেছেন, এই মন্ত্রণালয় এবং এই অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং জনগণের স্বার্থের পক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খাদ্য মজুদের ক্ষেত্রে আমরা জানিয়েছি মজুদ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ এবং সেটা বাড়ছে। এটা প্রতি সপ্তাহে আমি যখন ব্রিফ করতে আসি প্রতি সপ্তাহে আমরা তথ্য দেখছি এটা বেড়ে যাচ্ছে। আমরা রিপিট করতে চাই একটু, যত বেশি খাদ্য সরকার সংগ্রহ করবে সেটা কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তির ক্ষেত্রে সাহায্য করে, একই সাথে বাজারকেও স্থিতিশীল রাখে। কারণ সরকারের হাতে যদি প্রচুর খাদ্য মজুদ থাকে এবং যদি কারসাজি করার চেষ্টা করে, সরকার বাজারে খাদ্য পণ্য ছেড়ে দিয়ে সেটাকে ইন্টারভিউ করতে পারে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রদান করেছে। আমরা সবসময় এগুলোকে এনকারেজ করি, কারণ এর মাধ্যমে মানুষের কাজের ইনসেন্টিভ পান এবং মোটিভেশন বৃদ্ধিতে এটা সাহায্য করে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আমাদের মাননীয় মন্ত্রী ব্রিফিং করেছেন, আপনারা দেখেছেন গতকালের আগের দিন। সেটা হচ্ছে ফিফা থেকে সরাসরি সত্য ক্রয় করার মাধ্যমে কিভাবে জনগণের টাকা রক্ষা করা হয়েছে। এক সময় এগুলো ভিন্ন একটা পথে, এটা নিয়ে মাননীয় মন্ত্রী যেহেতু বিস্তারিত বলেছেন আমি আর বলছি না, বিকল্প পথে কিছু মানুষের স্বার্থ রক্ষার জন্য, ওই যে একই গ্যাস আপনি যদি এক্সপ্লোর না করেন, এলএনজি ইম্পোর্টের সাথে একটা সিন্ডিকেট আছে, নেক্সাস আছে, তার ব্যবসা হয়, ঠিক একই রকম ঘটনা ঘটতো। এবার সরাসরি করার কারণে জনগণের টাকা একটা বড় সাশ্রয় হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ তার এলডিসি উত্তোলনের ক্ষেত্রে 3 বছর বেশি সময় প্রস্তুতিকালীন চাইছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং বাংলাদেশ এই ক্ষেত্রে নেপালের সাথেও আলোচনা করছে। আপনারা জানেন এলডিসি থেকে আমরা যদি গ্র্যাজুয়েট হয়ে যাই, তারপর 3 বছর আমাদের যে ট্যারিফের সুবিধা থাকে এলডিসির জন্য, সেই সুবিধাটা থাকবে, তারপর এটা উঠে যায়। আমি বিস্তারিত বলার সুযোগ নেই, এলডিসির এই মিটিং আমার থাকার সুযোগ হয়েছিল আগে, সেখানে আমরা যে সবাই জানি যে এটা যখন উঠে যাবে আমাদের কিছু ক্ষেত্রে এক ধরনের চাপ আসার সম্ভাবনা আছে। সুতরাং আমরা যে দেশগুলো গ্র্যাজুয়েট করার কথা তারা আমরা একসাথে হয়ে এবং এটা নিয়ে সিদ্ধান্ত হয়েছে আমরা আসলে 3 বছর এটা যদি পিছিয়ে দিই আমাদের প্রস্তুতির জন্য, মানে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হবে কিন্তু প্রস্তুতির জন্য। এর মাঝখানে তো কোভিড গেল বা এখন আনসার্টেন গ্লোবাল অবস্থা আছে, নানান কারণে এটা চাওয়া হয়েছে এবং এটা যদি হয় আমাদের ব্যবসা বা ইন্ডাস্ট্রির যে সংকট হওয়ার কথা ছিল সেটা হবে না। বাণিজ্য মন্ত্রণালয় সেই কাজটা খুব সিনসিয়ারলি করবে। পাট ও বস্ত্র মন্ত্রণালয় পলিথিনের বিকল্প পরিবেশ বান্ধব পাট ব্যবহারের লক্ষ্যে ঢাকা মহানগরীর প্রধান প্রধান বাজারসমূহে ভোক্তাদের নিকট স্বল্প মূল্যে বিতরণের জন্য জেডিপিসি থেকে পাটের তৈরি 7000 পিস গ্রসারি ব্যাগ দেওয়া হয়েছে। আসলে একটা কথা বলে রাখা দরকার, আমাদের প্লাস্টিক পণ্য আইন করার চেষ্টা করছি, সেটা থেকে সরিয়ে আনার চেষ্টা করছি এবং যে সুবিধা আসলে এত বেশি, মানুষের একটা কম প্রবণতা আছে, মানে আমি নিজে যখন একজন ভোক্তা হিসেবে চিন্তা করি এটা সুবিধা এত বেশি, দামের দিক থেকে বলি বা অন্যান্য সুবিধা, আমাদের জনগণকে একটু মোটিভেটেড হতে হবে। এই সেই সচেতন করার কাজ চলছে এবং সরকারও চেষ্টা করছে মানুষের মধ্যে এটা যতটা ছড়িয়ে দেওয়া যায়। মোড়কের যে নিয়ম আছে সেটা যারা পালন করেননি তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত, ভ্রাম্যমাণ ফজিলে চলানো হচ্ছে। এখানে বেশ কিছু জরিমানা, জুন 2026-এ 13,11,500 টাকা জরিমানা করা হয়েছে। আর 26 পর্যন্ত, জুন 2026 পর্যন্ত মোট 1093টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এটা 70 লক্ষ টাকার মতো পাওয়া গেছে জরিমানা। বস্ত্রের ক্ষেত্রে একটা খবর আছে, বিটিএমসি নিয়ন্ত্রণাধীন 25টি মিলের মধ্যে 16টি মিল প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায় পরিচালনার জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হয়েছে। একটা কথা একটু মনে রাখা দরকার, সরকার তার ইন্ডাস্ট্রিগুলো পরিচালনার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে খুব বেশি দক্ষতার পরিচয় দিতে পারেনি এবং আমাদের এক ধরনের চাওয়া আছে যে এই ইন্ডাস্ট্রিগুলো যেন বন্ধ না হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে এগুলো চালাতে গেলে অনেক ক্ষেত্রেই খরচ বেশি হয় এবং সেই পুরোনো কথা এই টাকাগুলো দিতে হয় জনগণের করের টাকা থেকে, এগুলো পাবলিক মানি। এখন যে পিপিপির কথা চিন্তা করা হচ্ছে তাতে যেহেতু ব্যক্তিগত মানে ব্যক্তি উদ্যোক্তারা এটার সাথে যুক্ত হচ্ছেন, আমরা আশা করি এটা লাভজনক করা যাবে, চাকরিগুলো রক্ষা করা যাবে এবং জরুরি কথাটা হচ্ছে সরকারকে ভর্তুকি দিতে হবে না। সরকার বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে, তাতে আমার মনে হয় যে এত বড় স্থাপনা আছে, এত ইন্ডাস্ট্রি আছে, এত কর্মী আছে, তাদের একটা নিরাপত্তা তৈরি হবে।